বিবাহিত বাঙালি নারীর এক অবিচ্ছেদ্য অলঙ্কার শাখা নোয়া এবং সিঁদুর। যারা সনাতন ধর্মের বিভিন্ন বিষয় নিয়ে ব্যঙ্গ করেন তারা হিন্দু নারীর অহংকারকে নিয়েও ব্যঙ্গ করতে ছাড়েন না। এমনকি বন্ধুরা তথাকথিত আধুনিক হিন্দু নারীরাও শাখা পলা বর্জনকে নারীর স্বাধীনতার অংশ হিসাবেই মনে করে থাকে। বন্ধুরা মনে রাখবেন, সনাতন ধর্মের প্রতিটি বিষয়ের পেছনেই কোনো না কোনো অর্থ আছে। বাঙালি নারী সেরকমই শাখা পলা সিঁদুর পরিধান করাও একটি গুরুত্বপূর্ণ বিধান, তাই এগুলিকে নিছক অলঙ্কার বললে সম্পূর্ণ ভুলই বলা হবে। নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কৃষ্ণার্জুন চ্যানেলের পক্ষ থেকে জানাই আপনাদের আন্তরিক স্বাগত। বন্ধুরা, আপনারা কি জানেন শ্বেত শাখা, সিঁদুর এবং নোয়া আসলে কি প্রকাশ করে? কেনই বা 500 বছরের পুরাতন এই হিন্দু সংস্কৃতি এখনো মেনে চলা বাধ্যতামূলক? শাখা পলা এবং সিঁদুর ব্যবহারের কারণ তিনটি: আধ্যাত্মিক, সামাজিক এবং বৈজ্ঞানিক। এই তিনটে কারণের মধ্যে আধ্যাত্মিক কারণটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বলে ধরা হয়। আধ্যাত্মিক কারণ অনুযায়ী ব্রহ্মদেবের সৃষ্ট এই সমগ্র সংসার তিনটি গুণের আধারে নির্মিত। এই তিনটি গুণ হলো সত, তম এবং রজ। নারীর সিঁথিতে সিঁদুর, হাতে শাখা নোয়া এই তিন গুণেরই বহিঃপ্রকাশ। শাখার সাদা রং সত, সিঁদুরের লাল রং রজ এবং লোহার কালো রং হলো তম। শাখা হলো সামুদ্রিক শঙ্খ থেকে নির্মিত। বিবাহের পর বিবাহিত কনের হাতে তার মাতা পিতা প্রথমবার তার হাতে শাখা পরান। এছাড়াও হবু স্বামীও অনেক সময় তার স্ত্রীর জন্য শাখা কিনে আনেন। বিবাহিত নারীরা তার স্বামীর মঙ্গল কামনায় শাখা ব্যবহার করে। কাটা এবং ভাঙা শাখা ব্যবহার করা অমঙ্গল এবং শঙ্কাজনক মানসিকতা সৃষ্টি করে। শাখা হলো স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসার প্রতীক। ব্রহ্ম বৈবর্ত পুরাণ অনুযায়ী শঙ্খচূড়ের স্ত্রী তুলসী দেবী ছিলেন ভগবান নারায়ণে বিশ্বাসী সতী সাবিত্রী নারী। অন্যদিকে শঙ্খাচূড় ছিলেন ভগবান বিমুখ প্রচন্ড অত্যাচারী। কালক্রমে শঙ্খাচূড়কে বধ করার পর তাকে ভাসিয়ে দেওয়া হয় গভীর সমুদ্রে। তুলসী দেবী এই বিরহ সহ্য করতে না পেরে ভগবান নারায়ণের কাছে কঠোর তপস্যা করেন। বাধ্য হয়েই ভগবান প্রার্থনা মঞ্জুর করেন। সমুদ্র থেকে মৃত শঙ্খচূড়ের অস্থি থেকে শঙ্খ বা শাখার উৎপত্তি করেন। তুলসী দেবীর ধর্মপরায়ণতায় সন্তুষ্ট হয়ে ভগবান তুলসীকে শাখা নিবেদন করেন এবং বন্ধুরা সেই থেকে স্বামীর প্রতি অকৃত্রিম ভালোবাসার নিদর্শন রূপেই শাখা ব্যবহার করে চলেছেন প্রতি হিন্দু নারীরা। খ্রিস্টপূর্ব 5000 বছর আগে থেকেই, অর্থাৎ মহাভারতের সময় থেকেই এই শাখার ব্যবহার দেখা যায়। শাখা তৈরির উপযুক্ত শঙ্খ পাওয়া যায় শ্রীলঙ্কা, চেন্নাইয়ের সমুদ্রে। বন্ধুরা, আপনারা তো সবাই জানেন সিঁদুর হলো একটি রঞ্জক পদার্থ। এটি সাধারণত মেয়েদের সিঁথিতে এক প্রান্ত থেকে অপর প্রান্ত অবধি প্রসারিত টিকা বা কপালের টিপের আকারে ব্যবহৃত হয়ে থাকে। সিঁদুর কখনোই অবিবাহিত মেয়েরা পরতে পারেন না, তবে কপালের টিপ পরতে পারেন। এছাড়াও বিধবা মহিলাদের জন্য সিঁদুর ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ। হিন্দু ধর্ম অনুযায়ী মহিলারা তাদের স্বামীর মঙ্গল কামনা এবং তার স্বামীর দীর্ঘায়ু কামনায় সিঁদুর পরে থাকেন, কারণ এটি শক্তি এবং ভালোবাসার প্রতীক। বিবাহের সময় প্রথম একজন নারীর কপালে সিঁদুর দিয়ে চিহ্ন আঁকা হয়। বিবাহিত হিন্দু নারীর কপালে সিঁদুর পরা প্রাচীন ঐতিহ্যময় সংস্কৃতি। রামায়ণ যুগে মাতা সীতা এবং মহাভারত যুগে দেবী দ্রৌপদীকে সিঁদুর পরতে দেখা গেছে। রামায়ণে যখন শ্রীরাম মাতা সীতাকে বিবাহ করেন তখন মাতা সীতার কপালে সিঁদুর দান করেছিলেন। প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিওটি আপনাদের কেমন লাগলো কমেন্ট সেকশনে জানাবেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।